face down. Watch the throwback. I'm a own man. Yeah, she got it from the way she riding. Hey friends, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি টিকটক ট্রেন্ডিং ভিডিও এডিটিং নিয়ে। তো গাইস, আজকে এই ভিডিওটি হলো একটু আগে প্রিভিউতে যে ভিডিওটি দেখতে পেরেছেন সেই ভিডিওটি কীভাবে এডিট করতে হয় খুবই সহজে ক্যাপকাটের মাধ্যমেই তা নিয়ে। তাই বেশি দেরি না করে প্রতিবারের মতো সরাসরি চলে যাই আমাদের মূল টপিকে। আর ভিডিওটি শুরু করার আগে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। তো গাইস, আমরা সরাসরি ক্যাপকাট অ্যাপে এসে পড়বো। দেন এখান থেকে আমরা আমাদের প্রতিবারের মতো নিউ প্রজেক্ট যে অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের বাছাইকৃত যে ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা সেই ভিডিওটা এখান থেকে আমরা অ্যাড করে নিব। ব্ল্যাক স্ক্রিনটা ভিডিও অ্যাড করার পর ব্ল্যাক স্ক্রিনের একেবারেই আমাদের শেষে চলে যাব। শেষে চলে গিয়ে এখানে আমাদের যেই ক্যাপকাটের লোগোটা শেষে উঠে আসে সেই লোগোর উপরে আমরা ক্লিক করে দিব। দেন এটা এখান থেকে ডিলিট করতে একেবারে ভুলবো না। তো গাইস, আমরা এখান থেকে আমাদের যে ভিডিওটা আসছে সেই ভিডিওর উপরে আমরা ক্লিক করে দিব। এই ভিডিওটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু স্ক্রল করলে এখানে ভলিউম নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এই অপশনে ক্লিক করে দিব। দেন এই ভলিউমটা আমরা এখানে 0 দেখা যাচ্ছে, তো একেবারে এখানে মাইনাস করে দিব এই 0 এখানে। তো গাইস, 0 এখানে মাইনাস করে দেওয়ার পর আমাদের ভলিউমটা একেবারে কমে গেছে। দেন আমরা আমাদের খেয়াল করে ভিডিওটি একটু করে স্ক্রল করব। স্ক্রল করার পর যখন এখানে আমাদের ইউর এডিট নামে যেই স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছি ইউর এডিট নামে, যখন আমাদের স্ক্রিনে এই লেখাটা এসে পড়বে ভিডিওর ভিতরে, তখন আমরা এই ভিডিওর লেয়ারের উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা নিচে অনেকগুলো অপশন পেয়ে যাব। অপশন পেয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করে ভিডিওটিকে 2 ভাগ করে নিব। ডান। দেন আমরা আর একটু স্ক্রল করব। দেন আমাদের যখন আরেকটি রঙের টেক্সট এখানে এসে পড়বে, তার আগে একটু আগে যখন এটা শেষ হবে ওই সাইডটা আমরা আবারও 2 ভাগ করে নিব। ডান। দেন আমাদের এখানে 3টা ভাগ হয়ে গেল। তো মাঝখানে যেই ভাগটা সেই ভাগের উপরে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ডিলিট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা পুনরায় আবারও সেম ক্যাটাগরিতে আমরা সেম পলিসি ইউজ করে এখান থেকে আমরা আবার এই ইউর এডিট যে কালো সাদা যেই টেক্সটটা সেই টেক্সটটা এখান থেকে আমরা ডিলিট করে দিব কাট করে। তো গাইস, আমাদের পার্টে আমাদের যেই পিকগুলা ডিলিট করার কথা সেই পিকগুলো আমরা ডিলিট করে ফেলছি। দেন আমাদের এখানে ডিলিট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 3টা মাইনাস আইকন এখানে দেখতে পাচ্ছি, সাদা রঙের এই মাইনাস আইকন 3টা দেখতে পাচ্ছি। তো আমাদের মাঝখানে যে একটা সাদা কালারের একটা দাগ রয়েছে সেই দাগটা আমরা এই মাইনাস যে আইকনের মাঝখানে চলে নিয়ে আসার পর এখান থেকে আমরা এখানে প্লাস যে আইকনটা সেই আইকনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিছু ফটো অ্যাড করে নিব। তো এখানে আমরা একটা ফটো অ্যাড করব। একটা ফটো অ্যাড করার জন্য আমরা আমাদের পছন্দনীয় যে কোনো একটা ফটো অ্যাড করে দিব। ফটোটা অ্যাড করে দেওয়ার পর এই ফটোটা জুম করে পুরো ফুল স্ক্রিন করে নিব। দেন এই ফটোটার টাইম কমিয়ে দিব। টাইম রাখবো এখানে আমরা 1.3 সেকেন্ড। এই যে দেখতে পাচ্ছি এখানে 1.3 সেকেন্ড লেখা আসছে। তো আমরা এখানে 1.3 সেকেন্ড করে দিব। দেন আমরা এই ফটোর ভিতরে একটা অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য এখানে আমরা ফটোর আগে যে মাইনাস আইকনে দেখতে পাচ্ছি সেই মাইনাস আইকনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন এসে পড়বে। দেন এখানে আমরা ক্যামেরা নামে যে অপশনটা এই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে পুল ইন নামে একটি অপশন পেয়ে যাচ্ছি, এই অপশন আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের পিকের পরে যে মাইনাস আইকনটা সেখানে দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করার পর
আমরাও আবারও এই ক্যামেরায় ক্লিক করে দেব। দেন এখানে সেম টু সেম এই অ্যানিমেশনটা আমরা অ্যাড করে দিব। ডান। দেন আমরা দ্বিতীয় যেই মাইনাস আইকনটা সেম টু সেম আমরা এমনই প্রসেস করে এখানে পিক অ্যাড করে নিব। তো আমরা এখানে যে কোনো একটা পিক অ্যাড করে নিচ্ছি। দেন আমরা এই পিকটাও 1.3, দেন আমরা এটাও অ্যানিমেশন অ্যাড করে নিব ফার্স্ট টু লাস্ট। দেন আমরা লাস্টে যেই মাইনাস আইকনটা সেখানে আমরা ক্লিক করে আমরা আরেকটা পিক এখানে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর এটাও ফুল স্ক্রিন করে 1.3 সেকেন্ড, দেন এটার ভিতরে একই অ্যানিমেশন অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর এখানে আমরা লাস্টে আমাদের আরেকটা পিক অ্যাড করতে হবে, তো আমরা সেই পিকটা এখানে অ্যাড করে নিব। অ্যাড করার পর এটাও ফুল স্ক্রিন করে এখানে আমরা উল্লিন দিয়ে দিব। বাট এই পিকের লাস্টে আমাদের কোনো অ্যানিমেশন অ্যাড করতে হবে না, লাস্টে আমাদের অ্যানিমেশন অ্যাড করার মতো কোনো অপশনও নেই। দেন আমরা ভিডিওর ফার্স্টে এসে পড়ব। ফার্স্টে আসার পর এখান থেকে আমরা নিচে একটি অপশন দেখতে পাচ্ছি অডিও নামে, সেই অডিও নামে অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে ফাইলের মতো একটা অপশন দেখতে পাচ্ছি, এই অপশন আমরা ক্লিক করে দিব। দেন এখান থেকে আমি আপনাদেরকে যে ব্ল্যাক স্ক্রিনটা ডাউনলোড ভিডিওটা ডিসক্রিপশন দিয়েছি একটু আগে আমরা যে ব্যবহার করেছিলাম, সেই ব্ল্যাক স্ক্রিনটা আমরা এখানে আবারও ইম্পোর্ট করে অ্যাড করে নিব এখানে আবারও। তো এখানে যদি আবারও সেই ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা অ্যাড করে নিই, তো এর ফলে আমাদের ব্ল্যাক স্ক্রিনে যে ভলিউম যেই মিউজিকটা সেটা এখানে অ্যাড হয়ে যাবে। আমরা তো পুনরায় আগে ব্ল্যাক স্ক্রিনটা এখানে অ্যাড করে আমাদের ভলিউমটা একেবারে মাইনাস করে দিয়েছিলাম, তো সে মাইনাসের যেই ভলিউমটা সেটা এখানে অ্যাড হয়ে যাবে। তো গাইস আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভিডিওটা ফুললি ক্রিয়েট হয়ে গেছে। তো দেখেন তো গাইস আমাদের ভিডিওটা ফুললি এডিট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে এই কর্নারে অপশনটাতে ক্লিক করে আমরা আমাদের ভিডিওটিকে সেভ করে নিব। তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।